নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নরম সজনে ডাঁটা ও সজনে ফুলের তরকারি বানিয়ে দেখাবো। কোনো রকম ভাজা মশলা ছাড়াই অসাধারণ স্বাদের রেসিপি আজই কিন্তু ট্রাই করতে পারেন। আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন সজনা ডাঁটা। তবে ডাঁটা কিন্তু নরম হতে হবে। এই নরম ডাঁটাগুলোর তরকারি খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আমি দেখুন এখানে প্রায় 2 ইঞ্চির মতো করে ডাঁটাগুলোকে কেটে নিলাম। ডাঁটাগুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে জলে ভিজিয়ে দিতে হবে। আপনারা তো অনেকেই সজনা ডাঁটার তরকারি খেয়েছেন, আবার সজনে ফুলেরও অনেক ধরনের রান্না হয়তো খেয়ে থাকবেন। তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নাটার জন্য এখানে আমি 2টো আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু 2টো নিয়ে নিয়েছি। নতুন আলু যেহেতু খোসাটা ছুরি দিয়ে একটু চেঁচে নিলেই কিন্তু খোলাটা ছাড়ানো হয়ে যায়। আর এইভাবে দেখুন আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এগুলোকে ডাঁটার মতনই একটু লম্বা আকারে আলুগুলোকে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকেও কিন্তু সঙ্গে সঙ্গে একদম জলেতে ভিজিয়ে দিতে হবে। ডাঁটা আর আলু দুটো কিন্তু আলাদা রাখতে হবে। এবার আমি এখানে নিয়ে চলে এসেছি ফুলগুলোকে। এখানে দেখুন 100 গ্রামের মতন ফুল এখানে নিয়ে নিয়েছি। আর ফুলগুলোর মধ্যে একটু ডাঁটা থাকে বা ছোট ছোট কাঠি টাইপের থাকে, সেগুলো একটু হাত বাছা করে নিতে হবে। তারপর এগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। বসন্তকালে এই সময় কিন্তু বাজারে প্রচুর ফুল পাওয়া যায় আর নরম ডাঁটাও প্রচুর পাওয়া যায়। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। এবারে রান্নাটা করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল একটু গরম হলেই আমি প্রথমে ফুলগুলোকে একটু ভেজে নেব। ফুলগুলো ভাজার সময় কিন্তু প্রথমেই নুন দেবেন না, একদম ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে শেষের দিকে নুনটা কিন্তু অ্যাড করতে হবে। ফুলগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আবারও ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা রিফাইন তেল। প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটু লালচে ভাব চলে আসছে। আলুর মধ্যে লালচে ভাব এসে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব সজনা ডাঁটাগুলো। আলুগুলো ভাজতে একটু টাইম লাগবে, কিন্তু সজনা ডাঁটাগুলো আবার খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাই সজনা ডাঁটাগুলো কিন্তু শেষের দিকেই দিতে হবে। সবজিতে প্রথমেই নুনটা অ্যাড করে দিলে কিন্তু সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে, তখন সবজিটা ভালো করে ভাজা হয় না। এই সময় নুনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। এবারে প্যানেতে অল্প একটু তেল অ্যাড করে, তেল গরম হলে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জিরে। গোটা জিরে এখানে ফোড়ন দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর লঙ্কা কুচি। আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কুচনো টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়লে তবেই কিন্তু এখানে সবজিগুলো অ্যাড করতে হবে। তারপরে মশলার সাথে সবজিটাকেও খুব ভালো করে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এবারে যাতে আলুটা আর ডাঁটাটা নরম হয়ে যায় তার জন্য এখানে আমি লিডটাও লাগিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন এটা কিন্তু অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে। এখানে আমি অল্প আর একটু জল অ্যাড করব যাতে এটা একটু মাখা মাখা টাইপের টেক্সচারটা আসে। সবশেষে এখানে আমি ভেজে রাখা ফুলগুলোকেও অ্যাড করে দেব। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে কয়েকটা আলু একটু স্ম্যাশ করে দিতে হবে যাতে এটা টেক্সচারটা একটু মাখা মাখা টাইপের আসে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সজনে ডাঁটা ও ফুলের এইরকম একটা রেসিপি আর সঙ্গে হিং দিয়ে তৈরি বিউলির ডাল থাকলে কিন্তু খাওয়াটা দুর্দান্ত হবে। এই তরকারিটা কিন্তু আপনারা বিউলির ডাল কিংবা মুগের ডালের সাথেও সার্ভ করতে পারেন, দুটোর সাথেই কিন্তু এটা ভালো লাগবে। হিং দিয়ে বিউলির ডালের রেসিপিটা কিভাবে আমি বাড়িতে বানাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই নতুনত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।